নমস্কার বন্ধুরা, আমি সুমির। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজও একটি রেসিপির সাথে চলে এলাম। আজকের রেসিপি কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রান্নার জন্য প্রথমে আমি কচুরমুখীটিকে সিদ্ধ করে নেব। সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন কচুরমুখীটিকে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে নামিয়ে নেব। কচুরমুখীটিকে সাইডে সিদ্ধ বসিয়ে আমি কড়াইটি বসিয়ে নিয়েছি। মাছটিকে ভেজে নেব। প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যেই দিয়ে দেবো সামান্য একটু নুন, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এখন আমি চিংড়ি মাছটি দিয়ে দেব। চিংড়ি মাছটিকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এখন চিংড়ি মাছটিকে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন চিংড়ি মাছটি কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী কিন্তু খুব সুন্দর লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। চিংড়ি মাছটিকে আমি তুলে নিয়েছি। এদিকে কিন্তু আমার কচুটিও সিদ্ধ হয়ে গেছে। কচুটিকে নামিয়ে নেব, নিয়ে জলটা ঝরিয়ে নেব। আমি আবারও একটি কড়াই বসিয়ে নিয়েছি। দিয়ে দেব তেল। তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, দিয়ে দেব একটু পাঁচফোড়ন, দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন। এখন ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে মশলাটিকে দিয়ে নেব। আদা রসুন জিরে সব কিছুকে একসাথেই পেস্ট করে নিয়েছিলাম, সেটিকে দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটিকে কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। নুন হলুদটাকে দিয়েও আমি মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ মশলা দিয়ে সুন্দর তেল না ছেড়ে দিচ্ছে। দেখুন বন্ধুরা, মশলাটি কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটি টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়েও একটু নেড়ে চেড়ে আমি ভেজে রাখা চিংড়ি মাছটিকে দিয়ে দেব। চিংড়ি মাছটি মশলার মধ্যে দিয়ে কষালেই খেতে ভালো লাগে। চিংড়ি মাছটিকে দিয়েও একটু নেড়ে চেড়ে এখন আমি জল দিয়ে দেব মশলার মধ্যেই। কচুরমুখীটি কিন্তু আমি আগে থেকে নামিয়ে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি মশলার মধ্যে জল দিয়ে দিলাম। জলটাকে দিয়েও একটু নেড়ে চেড়ে নেব। জলটা ততটাই দেবেন যতটা ঝোল রাখবেন। কচুরমুখীতে একটু জল লাগে বেশি। জলটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঝোলটি ফুটতে দেব। আমি দিয়ে দেব একটু আমচুর পাউডার, একটু টক টক লাগে, খেতেও ভালো লাগে। আমচুর পাউডারটাকে দিয়েও একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা। আমি মশলার মধ্যেও কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ঝালটা আপনাদের টেস্ট মতন দেবেন, যতটা পছন্দ করেন। লঙ্কাটাকে দিয়েও একটু নেড়ে চেড়ে আমি ঝোলটি ফুটতে দেব। দেখুন ঝোলটি কিন্তু ফুটে গেছে, একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি কচুরমুখীটি দিয়ে দেব, যে সিদ্ধ করে রেখেছিলাম। কচুরমুখীটি একটু বেশি করেই সিদ্ধ করেছি, এতে মাখা মাখা হবে তরকারিটি, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। কচুরমুখীটিকে দিয়েও আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে দেব। যেহেতু কচুরমুখীটি সিদ্ধ করা, খুব বেশিক্ষণ কিন্তু রান্না করার কোনো প্রয়োজন নেই। আমি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঝোলটা ফুটলেই তরকারিটি নামিয়ে নেব। আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে। কচুরমুখী কিন্তু গোটা গোটাই রয়েছে দেখুন। এখন আমি গ্যাসটিকে বন্ধ করে দেব, দিয়ে তরকারিটিকে নামিয়ে নেব। দেখুন কালারটি কত সুন্দর এসছে তরকারির, আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, আমার তরকারিটি হয়ে গেছে। আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।